Hello, dear student. Hope you are well by the grace of Almighty Allah. Today, I would like to talk about change of person. Dear student, আজকে আমি আলোচনা করব চেঞ্জ অফ পারসন। নারেশনের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, রিপুটেড স্পিচ। রিপুটেড স্পিচ এর সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পারসন থাকে তবে স্পিকার অনুযায়ী পরিবর্তন হবে। স্পিকার অনুযায়ী পরিবর্তন হবে। আমি আবার বলছি, আমরা জানি ন্যারেশনের দুইটা অংশ আছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হিসেবে যদি দেখো ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন মানে কি আই, যদি আই থাকে তবে আমরা স্পিকার অনুযায়ী পরিবর্তন করব। এটা আমরা স্পিকার অনুযায়ী পরিবর্তন করব। তো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন এখানে দেখো লেখা আছে হি সেড টু মি, হি সেড টু মি। এখানে স্পিকার হচ্ছে হি, এখানে স্পিকার হচ্ছে হি আর লিসেনার হচ্ছে মি। এখানে স্পিকার হচ্ছে হি, মনে রাখবা এখানে স্পিকার হচ্ছে হি। আর এইখানে রিপুটেড স্পিচ কোনটা? আই এম ইল, আম ইল, এইটুকু হচ্ছে রিপুটেড স্পিচ। তো এখানে দেখো তো সাবজেক্ট হিসেবে কি আছে, এখানে সাবজেক্ট হিসেবে আই আছে। তা আমি কি বললাম, রিপুটেড স্পিচের সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পারসন আই থাকে তবে স্পিকার অনুযায়ী পরিবর্তন হবে। এখানে ফার্স্ট পারসন বলতে আমরা আই কে বুঝি, এই কারণে আই লিখলাম। তাই এখানে আমরা যখন পরিবর্তন করব তখন এই পরিবর্তনটা হবে এইরকম, হি সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড বসাবো। হি টোল্ড মি, হি টোল্ড মি, প্রথমে স্পিকার বসাইলাম, তারপরে সেড টু থাকার কারণে টোল্ড বসাইলাম, তারপরে লিসেনার বসাইলাম। তারপরে এখানে ইনভার্টেড কমা উঠায় দেওয়ার জন্য আমাদের একটা দ্যাট বসাতে, দ্যাট। তারপরে আমি কি বলছি, রিপুটেড স্পিচের সাবজেক্ট হিসেবে আই আছে, তো এই আইটা পরিবর্তন হবে স্পিকার অনুযায়ী। তো এখানে স্পিকার কি আছে? হি। তো এখানে আমরা আই উঠিয়ে দিয়ে বসাবো হি, হি। তো আমরা গত ক্লাসে শিখছিলাম অক্সিলারি ভার্বের পরিবর্তনে যে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার বসে। তো এখানে এম ইজ আর আছে, তো এখানে আমরা ওয়াজ অথবা ওয়ার বসাবো। আর হি এর সাথে আমরা জানি ওয়াজ বসে, ওয়াজ। So I hope you can understand this topic. Next one, এখানে দেখো রিপুটেড স্পিচ এর সাবজেক্ট হিসেবে যদি সেকেন্ড পারসন থাকে তবে লিসেনার অনুযায়ী পরিবর্তন হবে। আমি আবার বলছি, দেখো রিপুটেড স্পিচের সাবজেক্ট হিসেবে যদি সেকেন্ড পারসন থাকে, আর সেকেন্ড পারসন বলতে আমরা ইউ কে বুঝি, তো সেকেন্ড পারসন ইউ থাকে তবে আমরা কি অনুযায়ী পরিবর্তন করব? লিসেনার অনুযায়ী পরিবর্তন করব। তো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক। এখানে দেখো সাবজেক্ট হিসেবে কি আছে? ইউ। তাই ইউ আমরা জানি সেকেন্ড পারসন, তাই ইউটা পরিবর্তন হবে লিসেনার অনুযায়ী। তো এখানে আমাদের লিসেনার কোনটা? লিসেনার হচ্ছে মি, মি। তো এখানে স্পিকার হচ্ছে হি এবং লিসেনার হচ্ছে মি। তাই এখানে আমরা রিপিটেড স্পিচ পিচের সাবজেক্টটা যখন পরিবর্তন করব তখন লিসেনার অনুযায়ী পরিবর্তন করব। তো এখানে পরিবর্তনটা হবে এইরকম, এই সেট টু এর পরিবর্তে আমরা টোল্ড বসাবো। আমরা জানি সেট টু থাকলে টোল্ড বসে, টোল্ড মি, ইনভার্টেড কমা উঠায় দেওয়ার জন্য দ্যাট, হি টোল্ড মি দ্যাট। এখন আমরা সাবজেক্টটা পরিবর্তন করব। তো সাবজেক্ট যেহেতু সেকেন্ড পারসন আছে, এই কারণে আমরা লিসেনার অনুযায়ী বসাবো। তো এখানে লিসেনার আছে মি, তো মিটা এখানে অবজেক্ট হিসেবে আছে, তো মি এর সাবজেক্টিভ ফর্ম আমরা জানি আই, তো এই ক্ষেত্রে আমরা বসাবো আই। তারপরে আমরা জানি এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার বসে, তো আই এর সাথে ওয়াজ বসে, আই ওয়াজ
আ লায়ার ওয়াজ আ লায়ার। আমি আবার সামারাইজ করছি বিষয়টা। দেখো, রিপুটেড স্পিচের সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পারসন থাকে, তবে আমরা অলওয়েজ এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় স্পিকার অনুযায়ী পরিবর্তন করব। এখানে দেখো কি আছে, হি সেড টু মি, হি সেড টু মি। এখানে রিপুটেড স্পিচের সাবজেক্ট হিসেবে কি আছে, আই। তো আইটা আমরা পরিবর্তন করব হি অনুযায়ী। এখানে হি আছে, এই কারণে আমরা হি বসাইলাম। এখানে যদি সি থাকতো তাহলে এখানে সি বসাইতাম। এখানে যদি রহিম থাকতো আমরা হি বসাইতাম। ঠিক আছে। আর এখানে আমরা ইনভার্টেড কমা উঠাই দিব, এই কারণে দ্যাট বসাইছি। তো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি এই বিষয়টা রিপিট করছি। দেখো, রিপুটেড স্পিচের সাবজেক্ট হিসেবে যদি সেকেন্ড পারসন থাকে, তবে আমরা লিসেনার অনুযায়ী পরিবর্তন করব। তো এখানে কি আছে, এখানে লেখা আছে হি সেড টু মি ইউ আর এ লায়ার। তো এখানে রিপুটেড স্পিচের সাবজেক্ট হিসেবে ইউ আছে, এই কারণে এটা পরিবর্তন হবে লিসেনার অনুযায়ী। তো এখানে মি আছে, তো আমরা জানি মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তো দ্যাটস ওয়াই এখানে আই বসছি। তো আশা করি তোমরা এই চেঞ্জ অফ পার্সনের বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।